ইরানের অভ্যন্তরে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার ঘটনায় দেশটির নিরাপত্তা সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে। ইরানের মাটিতে একজন মিত্রের এমন মর্মান্তিক হত্যাকাণ্ডে দেশটির পররাষ্ট্র বিভাগ বেশ চাপে পড়তে যাচ্ছে বলেও মন্তব্য করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। কিভাবে একজন অতিথিকে ইরানের ভেতরেই হত্যার সুযোগ পেল দুর্বৃত্তরা, সে বিষয়ে প্রশ্ন করছেন দেশটির রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ। হামাস এবং ইরানের দাবি ইসরায়েল এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। তবে ইরানে বিপ্লবী গার্ডের মতো চৌকুশ একটি দল থাকলেও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সাক্ষাতের মাত্র কয়েক ঘন্টা পরের এই হত্যাকাণ্ড তেহরানে ইসরায়েলি গোয়েন্দা বাহিনীর শক্তিশালী উপস্থিতি নিয়েও সন্দেহ বাড়িয়েছে। যদিও ঘটনার মাত্র কয়েকদিন আগেই ইরানে মোসাদের নেটওয়ার্ক ধ্বংস করা হয়েছে বলে দাবি করেন দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী। ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের পর ইরানিদের মনে সন্দেহ জেগেছে গত মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু কি স্বাভাবিক ছিল, নাকি তিনিও মোসাদের লক্ষ্যবস্তু হয়েছিলেন। হানিয়ার হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইতোমধ্যেই ইসরায়েলে হামলা করার নির্দেশ দিয়েছেন। তবে সর্বশেষ কয়েকটি হত্যাকাণ্ডের মাধ্যমে ইরানের নিরাপত্তার ব্যর্থতা নিয়েই প্রশ্ন উঠছে বারবার।